सर्वाग्रे जानाई समस्त कृष्ण अनुरागी गौर अनुरागी भक्तवृंद साधु वैष्णव भक्तमंडली गोविंद दास भगवत चरणे प्रति अनुराग जन्माय जे मानुषे जिनि भगवान के भालोबाशे जार हृदय गोविंदेर प्रति भक्तिर अधिष्ठान से समस्त समस्त भक्तवृंद महामाया शक्ति स्वरूपिणी भक्तिमुक्ति मातृवर्गेर श्री जुगल राणा चरण तले जानाय এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য ধমার অনন্ত কোটি দণ্ডবত প্রণতি নেবে। হে আমার হে আমার গৌরীর भगवानेर कथा साधनार्थे एकत्रित हয়েছি। আমি আজও জানি না আপনাদের সম্মুখে দাঁড়িয়ে আমি কি বলতে চলেছি বা কি বলবো। সবাই মিলে কৃপা করুন, আশীর্বাদ করুন, চরণ ধুলা মস্তকে দিন, যেন আপনাদের সবার চরণ ধুলা মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে बहुत ही हरिवास से दाঁড়িয়ে কিছু গৌর গুণকীর্তন গাইতে পারি, বলতে পারি। জানি না কতটুকু বলবো, তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি। আমি যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ গৃহ সন্তান সম মনে করে ক্ষমা করে দেবেন। শ্রী গুরু নিতাই গৌরী সদানন্দ হরি 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 হরি।
তো বাবা আজকে এমন শুভ সময় আমাদের এই এক আসনে উপনীত হওয়া, একত্রিত হওয়া, যার উদ্দেশ্য আমরা নয়, ভগবান যাকে আনন্দ দেওয়ার জন্য। আজকে তো নিজেদের জন্য আমরা আসিনি, সংসারে যে কর্মগুলো করি সেটা নিজেদের জন্য, কিন্তু গোবিন্দের আশা যেগুলো করি সেগুলো গোবিন্দের প্রতি ভালোবাসার জন্য। এই জন্য বলছি কৃষ্ণের ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। বলছে আত্মইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কি বলে কাম, আর কৃষ্ণের ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। তো বাবা আত্ম ইন্দ্রিয়, আত্ম মানে নিজে, আত্ম মানে নিজে, নিজের ইন্দ্রিয়গুলোকে আমরা আমাদের পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, এই যে আমরা দর্শনেন্দ্রিয় বসবাস করছি দেহের মধ্যে, এই ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য আমরা যা কিছু করি তা হলো আমাদের কাম। মানে কামনা, কামনা, কামনা। এখন জানা লাগবে যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে সুখ দান করার জন্য কি করি, কি করো মায়েরা? নিজেকে ভালো রাখতে কি করো বুঝতে পারছো না? ভীষণ গরম, তাই তো? গরম আছে তো? সবার বাড়িতে এসি আছে? আচ্ছা, আপনারা ফ্যানে ঘুমোন তাই তো? পাখা নিচে ঘুমায় হয়তো? তাহলে যারা এসি লাগিয়েছে কি করতে লাগা? অনেকে বিছানায় ঘুমোয়, নরম বিছানা, অনেকে মেঝেতে ঘুমোয়। যে বিছানায় ঘুমোয় তার ঘুম হয়, যে মেঝেতে ঘুমোয় তার ঘুম হয় না? হয়। তুমি বাড়িতে মধ্যাহ্নে 5টা ব্যঞ্জন দিয়ে রন্ধন হয়, সেবা। কারো বাড়িতে একটা ব্যঞ্জন হয়, রন্ধন হয়, সেবা করে। যার 5টা ব্যঞ্জন হয় তার ঘরে যে একটা ব্যঞ্জন দিয়ে সেবা করে তার পেট ভরে না। তাহলে ফ্যানের নিচে যদি ঘুমানো যায় তো এসি লাগিয়ে কি হবে? একটা ব্যঞ্জন দিয়ে সেবা করলে যদি পেট ভরে যায়, 5টা ব্যঞ্জন করবো কেন? যদি মেঝেতে ঘুমোলেই ঘুম হয়, নরম বিছানাটা কার জন্য? কেন করি? সব নিজেকে সুখ দেওয়ার জন্য। আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, আমি ভালো করবো, আমি ভালো থাকবো। এই যে নিজেদেরকে ভালো রাখার যে প্রচেষ্টা, এগুলোই হলো কামনা। আত্মীয় প্রতিবাঞ্ছা তাদের বলি নিজেকে সুখ দেওয়ার জন্য যা করো সেগুলো আমাদের কামনা। কৃষ্ণের প্রতিবাঞ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম না। কৃষ্ণের প্রতিবাঞ্ছা মানে আমরা যখন গোবিন্দকে সুখ দান করার জন্য কিছু করবো, সেটাই হলো আমাদের প্রেম ভক্তি। ভগবানকে সুখ দেওয়ার জন্য কি করি গো মা? আচ্ছা, প্রতিদিন গোবিন্দকে কি সেবা দেওয়া হয়? ভগবানকে খেতে দাও। কি খেতে দাও? নতুন দানা দেওয়া হয়। আচ্ছা, ফল বেশিরভাগ দিন কি দেওয়া হয়? ওটাই। এখন জীবনযাত্রার মানুষের উন্নতি হয়েছে কি হয়নি? আপনি আগে যে বাড়িতে থাকতেন এখন থেকে ভালো বাড়ি থাকেন।
আগে যে পোশাক পরতেন তার থেকে দামি পোশাক পরে, আগে যেমন খাওয়া দাওয়া হতো এখন তার থেকে ভালো খাওয়া দাওয়া হয়, সব কিছু উন্নতি হয়েছে, শুধু জগন্নাথের প্রসাদ লোকতারাই রয়ে গেছে, ওনার উন্নতি হয়নি। কটা করে দেওয়া হয়? 4টে করে, হ্যাঁ 2টো করে, মানে কমে গেছে। আচ্ছা চলো 2টো করে রোজ দেওয়া হয়, তো আজকে ধরো 2টো দিতে গিয়ে ডিব্বাতে বেখেয়ালে একটা বেশি পড়ে গেছে, কি করবে? কি করো সেটা তুমি আবার ডিব্বায় ভরে দেবে, বেশি দেওয়া চলবে, নিজে বেশি খাবো ঠিক আছে, ভগবানকে বেশি দেওয়া যাবে। তা এই তো আমাদের মানসিকতা না,